হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সকলকে। তোমরা সকলে কেমন আছো? আশা করছি সকলেই সুস্থ আছো, ভালো আছো। তোমাদের ভালোবাসা আমি তো সুস্থ রয়েছি, কিন্তু কথা শরীরটা একেবারেই ভালো নয়। কয়েকদিন থেকেই তোমাদের বলছি যে ওর মানে একটার পর একটা লেগেই আছে। আমি কথা ডক্টরের সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে ওকে নেবুলাইজেশন করানোর ব্যবস্থা করেছি। ওকে নেবুলাইজেশন দেব, তো বলেছে একটানা 3 দিন, দিনে 3বার করে দিতে হবে। চললাম মেশিনপত্র আর ওষুধ নিয়ে মেয়ের কাছে। জানো তো, বাড়িতে এসছি, একটু আনন্দ করব, ঘুরবো, খাবো, কিন্তু কোনো কিছুরই আর শান্তি নেই। মেয়েটা হয়ে গেছে অসুস্থ, সব কিছু যেন কেমন বিরক্তি আর অস্বস্তি বোধ হয়। তারপর নেবুলাইজেশনের সময় মেয়ে যখন কাঁদে, মনে হয় দুনিয়াটা ভেঙে চুরে পড়লো মাথার ওপর। মেয়েকে শান্ত করানোর জন্য নিয়ে গেছিলাম আমাকে ছাদে গিয়ে এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখে নিজের মনটাও যেন কোথায় গিয়ে একটু ভালো হয়ে গেল। নিচে নেমে দেখি মা উনুনে ভাত বসিয়ে দিয়েছে, শাক পাচ্ছে সকালে রান্নার জন্য। পুরে রান্না হবে ঝিঙে শুক্তো, কুমড়ো ঘন্ট আর মাছ দিয়ে শোলা কচুর তরকারি। এখানে যে বাবা মাছ নিয়ে এসে চিনিকে দেখাচ্ছে, আর চিনি ভীষণ আনন্দ পাচ্ছিল। তবে এই মাছটা দেখে ও যেন কেমন একটু ভয় ভয় পাচ্ছিল। তবে একটা কথা কি জানো, মাছগুলো সত্যিই খুব সুন্দর, নদীর একদম টাটকা লোকাল মাছ। অন্যদিকে মা খাবার রেডি করে ডাকছে। জানো তো, মেয়ে অসুস্থ হওয়ার পর আমার আজকাল কোনো কিছুতেই ভালো লাগে না, খেতেও ইচ্ছে করে না। কিন্তু কি করা যাবে, আমার তো একটু খেতেই হবে। আমি না খেলে আমার মেয়েকে আমি কোথার থেকে খাওয়াবো? তাই আমার ভালো লাগুক বা না লাগুক, আমাকে পেট ভরে খেতেই হবে। গলা শোনা নিশ্চয়ই বুঝতেই পারছো, আমার শরীরটাও তেমন একটা ভালো নেই। বিকেলের দিকে হালকা গলাটা একটু বসে গেছিলো, তাই সন্ধ্যাবেলা ভাই নিয়ে এসেছিলো গরম গরম মোমো।